হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা কথা বলবো ইমেল এবং লেটার রাইটিং প্রোগ্রাম থেকে কি করে ইমেল এবং লেটার রাইটিং তোমরা লিখতে পারো বা বিভিন্ন বিষয়ের উপরে খুব ইজিলি বা ইজি ভাষায় তোমরা যদি পড়তে পারো বা এটা লেখা শিখতে পারো, তাহলে অনেক দীর্ঘদিন কিন্তু তোমাদের এটা মনে থাকবে এবং তোমরা নিজ থেকেও বানিয়ে লিখতে পারবে আশা করছি। তো এই 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 আশা ব্যক্ত রেখেই কিন্তু আমরা আজকের যে বিষয়টি সাজিয়েছি সেই বিষয়টি হচ্ছে, ধরো তুমি যদি তোমার একটা ফ্রেন্ড আছে, সে হতে পারে এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে অথবা জিএসসি পরীক্ষা দিয়েছে, খুব ভালো একটি রেজাল্ট করেছে, ঠিক আছে, এবং তুমি তাকে অভিনন্দন জানাতে চাচ্ছ তার এই ভালো রেজাল্টের জন্য বা শুভকামনা করতে চাচ্ছ, ঠিক আছে, শুভেচ্ছা জানাতে চাচ্ছ। তো এই বিষয়টার উপরে কি করে ইমেল লেখা যায় সেটাই কিন্তু আজকে আমরা শিখবো। তো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আমরা যদি একটা ইমেল লিখতে চাই, ইমেলের একদম প্রথমেই কিন্তু এই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দুইটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। একটা হচ্ছে ফ্রম, মানে যে লিখবে সেইটা ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, প্রথম হচ্ছে ফ্রম, তাহলে কি ফ্রম, এটা থেকে আমরা একটা নাম লিখে রেখেছি kobir@gmail.com, ওকে। এবং টুটা হচ্ছে যার কাছে পাঠাবা তাহলে কি sabbir@gmail.com, ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের ইমেলের দুটো অ্যাড্রেস। এরপর হচ্ছে সাবজেক্টটা হচ্ছে তুমি কোন বিষয়ের উপরে লিখতে চাচ্ছ, ঠিক আছে, সেই সাবজেক্টটা কিন্তু দিতে হবে। তো আমরা লিখতে চাচ্ছি কনগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট সাকসেস, অভিনন্দন কিসের জন্য, একটা ভালো রেজাল্ট করার জন্য, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আমরা লিখবো, প্রশ্নের যে বিষয়টা সেটা বিষয়। এরপর লিখবো ডিয়ার স্যার, অথবা এখানে আমরা ডিয়ার নট স্যার, এখানে ডিয়ার সাব্বির, যেহেতু আমরা একটা ব্যক্তির কাছে লিখছি ডিয়ার সাব্বির, ঠিক আছে, আমার ফ্রেন্ডের নাম ধরো সাব্বির, তাহলে ডিয়ার সাব্বির, প্রিয় সাব্বির, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, সর্বপ্রথম আমার ভালোবাসা নিও, এটার ইংলিশ হচ্ছে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, ওকে। হোপ, আশা করি, দ্যাট, দেখো আশা করি দ্যাট ইউ আর ওয়েল, আশা করি যে তুমি খুব ভালো আছো, ঠিক আছে। আই অ্যাম অলসো ওয়েল, আমিও খুব ভালো আছি, তাকে একটু জানালা, ঠিক আছে। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো, আমি খুবই খুশি হয়েছি, দেখো আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো, আমি খুবই খুশি হয়েছি জেনে, টু নো মানে জেনে, দ্যাট যে ইউ গট জিপিএ 5, তুমি জিপিএ 5 পেয়েছো, ঠিক আছে, আসলে খুশি হওয়ার মতো কথা, ঠিক আছে। ইন দ্য এইচএসসি জিএসসি অথবা এইচএসসি যেটা বলো এক্সামিনেশন, মানে যে পরীক্ষার্থী হও না কেন সেই পরীক্ষার নামটা এখানে লিখে দিবা, ঠিক আছে। এক্সামিনেশন, তাহলে তুমি এই পরীক্ষাটা কি পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, এটা শুনে আমি খুবই খুশি হয়েছি। দেখো মাই হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন, মানে আমার আন্তরিক অভিনন্দন, মানে একদম হৃদয়ের অন্তর থেকে, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে হার্টিয়েস্ট, হ্যাঁ হার্টিয়েস্ট, এই যে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন অন ইয়োর সাকসেস, তোমার সফলতায় আমার একদম আন্তরিক অভিনন্দন, ঠিক আছে। বিকজ, কারণ সাকসেস ডাজ নট কাম অটোমেটিক্যালি, কারণ সাকসেস কখনোই আসে না অটোমেটিক্যালি, মানে একদম নিজ থেকেই আসে না, ঠিক আছে। ইট হ্যাজ টু বি গেইনড, দেখো ইট হ্যাজ টু বি গেইনড কথাটার মানে হচ্ছে এটা অর্জন করা হয়েছে, ইট হ্যাজ টু বি গেইনড, এটা অর্জন করা হয়েছে। ইউ আর আ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তুমি খুবই ভালো ছাত্র বা মেধাবী ছাত্র, ঠিক আছে, স্টুডেন্ট হবে নট এইস, ওকে। তারপর লেখো নাও আই বিলিভ দ্যাট, এখন আমি বিশ্বাস করি যে দ্যাট ইউ উইল ডু বেটার, তুমি খুব ভালো করবা ইন ইয়োর ফিউচার এক্সামিনেশন, তোমার ভবিষ্যতের যেই পরীক্ষাগুলো আছে সেখানে খুব ভালো করবা, ঠিক আছে। নো মোর টুডে, আজ আর নয়, রাইট মি সুন, আমাকে অ্যান্সার দিও বা আমাকেও ইমেলটা করো, ঠিক আছে। ইয়োর এভার কবির, তোমার ভালোবাসার কে কবির। তো এইটা ছিল আজকের ইমেলের আলোচ্য বিষয়। দেখো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ওদের বাংলাটা ধরে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা এই বাংলা ধরে ধরে কিন্তু খাতায় লিখবা আর পড়বা, ঠিক আছে, কারণ যত বেশি লিখবা তত বেশি তোমার মাথায় সেট হয়ে যাবে যে আমার একটা বাংলাটা কী ছিল, আমি কীভাবে লিখতে চাচ্ছি, ঠিক আছে। এই সেন্টেন্সগুলো বিল্ড আপ হবে। আমরা অনেকে আলসেমি করি যে আমরা লিখতে চাই না, ঠিক আছে, মনে রাখবা যে যত বেশি লিখবা ঠিক তত বেশি তোমাকে মনে থাকবে, আয়ত্ত থাকবে, খুব ভালো হবে, ওকে। আর আরেক একটা কথা বলে যে এখানে আমরা লেটার রাইটিং বলেছি, লেটার রাইটিং এবং ইমেল রাইটিং একদম সেম,
কারণ এই মূল অংশটুকু হচ্ছে লেটার, এই মূল অংশটুকু হচ্ছে কি লেটার। আমরা লেটার এই মূল অংশটুকু নিতে পারবো। লেটারে শুধুমাত্র এই ফ্রম টু এবং সাবজেক্টটুকু লিখতে হয় না, লেটারে আরও একটি অংশ লিখতে হয়, নিচে হচ্ছে খাম লিখতে হয়। তো তোমরা যারা লেটার যদি আসে কখনো তাহলে নিচে একটা খাম করে দিবা, ওকে। যদি খাম মানে বুঝতে সমস্যা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও, আমরা কোনো একটা ক্লাসে এটা দেখিয়ে দিব। তো এই খামটা তোমরা দিয়ে দিবা, কারণ লেটারে খাম চাই, কিন্তু আমরা এই ইমেলটা দিয়ে বুঝালাম কারণ এখন আধুনিক যুগ, ইমেলটাই বেশি চাই। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করতেছি খুব ভালো হবে। তো দেখা হবে আমাদের অন্য একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।